হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর বেশ কিছু উপকারে আসবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই ধরনের বড় প্যাকেটের যে খাবারগুলো হয়, স্ন্যাক্স বলো বা বিস্কুট বলো বা যে কোনো ধরনের মশলাপাতি বলো, এই প্যাকেটগুলো একবার কেটে ফেললে এর ভেতরে যে খাবারটা থাকে সেটা কিন্তু আমাদের কৌটোর মধ্যে ভরতে হয়। কেননা যদি হাতের কাছে গার্ডার বা রাবার ব্যান্ড না থাকে তাহলে প্যাকেটটা কিন্তু কোনো রকম ভাবে আমরা সিল করে রাখতে পারবো না। ফলে ভেতরের খাবারটা নষ্ট হয়ে যাবে, নরম হয়ে যাবে বা কোনো রকম ভাবে ফাঙ্গাস পড়ে যাবে হাওয়া ঢুকে গেলে। তো এই কারণে কিন্তু আমরা সবসময়ের জন্য চেষ্টা করি বড় একটা প্যাকেটের কোনো খাবার আমরা কন্টেনারের মধ্যে ঢেলে রাখতে। কিন্তু হাতের কাছে যদি কোনো রকম কৌটো বা কন্টেনার না থাকে, সেক্ষেত্রে রাবার ব্যান্ডও না থাকে, আমরা এই প্যাকেটটাকে কিভাবে সিল করব? তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আয়রন। আর আয়রনটাকে কিন্তু হালকা একটু গরম করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, দারুণ একটা কাজের জিনিস কিন্তু বলতে পারো। যদি আমাদের হাতের সামনে রাবার ব্যান্ড না থাকে, কিভাবে আমরা এই প্যাকেটটাকে সিল করব চিন্তা করতে হবে না। একটুখানি এরকম ভাবে আয়রনটা গরম করে যেখানে তোমরা প্যাকেটটা কেটেছো ঠিক সেই জায়গাটা হালকা হালকা করে এভাবে প্রেস করে দাও। তাতে কি হবে, প্লাস্টিকের যেহেতু, প্লাস্টিকটা গরম হলে খুব সুন্দর মতো কিন্তু একেবারে নতুন প্যাকেট কিনে আনার পর যেরকম সিল থাকে না, ঠিক সেরকম কিন্তু সিল হয়ে যাবে। যার জন্য আমাদের রাবার ব্যান্ড বা কোনো কিছুর দরকার পড়বে না। তো দেখতে পাচ্ছ একটুখানি সিল করে নেওয়াতে কিন্তু প্যাকেটটা একেবারে সিল হয়ে গেছে। আর এইভাবে কিন্তু সিল করলে পরে হাওয়াও ঢুকবে না, খাবারটা নরমও হবে না, নষ্টও হবে না। তো রাবার ব্যান্ড হাতের কাছে না থাকলে এই টিপসটা ফলো করতেই পারো। টিপসটা ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দেবে। দেখে নাও এখন পরের টিপস। বন্ধুরা, এখন যা বর্ষার ওয়েদার, সেই বর্ষার ওয়েদারে আমাদের রাস্তাঘাটে বেরোলে তো একটা ছাতা ক্যারি করতেই হয়। কিন্তু যখন দেখো এই প্রচন্ড পরিমাণে ছাতাটা ভিজে যাবে, এই ভিজে যাওয়া ছাতাটাকে নিয়ে আমরা ধরো ট্রেনে, বাসে বা কোনো গাড়িতে উঠছি, তখন অন্যান্য মানুষের কিন্তু এই ভিজে ছাতাটার জল লেগে অস্বস্তি হতে পারে। এরকম তো হয়, তাই না? তাই সবসময়ের জন্য কিন্তু ছাতার জন্য আমাদের একটা ক্যারি প্যাকেট আহ হাতে রাখতে হয়, যে ভিজে ছাতাটাকে আমরা এই ক্যারি প্যাকেটের মধ্যে ট্রেনে, বাসে উঠলে পরে রেখে দিলে পরে কারোর কোনো মানুষের যাতে সমস্যা না হয়। দেখো বন্ধুরা, সবসময়ের জন্য ক্যারি প্যাকেট নিতে কিন্তু আমাদের মনে থাকে না। আর ক্যারি প্যাকেট অনেক সময় হয় যে ফুটো থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যারি প্যাকেট থেকেও জল পড়তে পারে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোজা। বন্ধুরা, আমাদের ব্যাগে যদি এরকম পুরোনো কয়েকটা মোজা রেখে দিই, এক এক দিন করে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। সাথে কিন্তু আমাদের প্যাকেটের আর ঝামেলার মধ্যে পড়তে হবে না। মোজাটা কেন ব্যবহার করব? ভিজে ছাতাটা আমরা যখন ভিড় ট্রামে বাসে উঠবো, তখন কি করব, প্যাকেটের মধ্যে না রেখে এরকম ভাবে একটা পুরোনো মোজার মধ্যে রেখে দেবো। তাতে দেখো বন্ধুরা, খুব সুন্দর মতো কিন্তু আমরা ছাতাটাকে ক্যারি করতে পারবো। কোনো রকম ভাবে জল লিক করবে না। কেন লিক করবে না? দেখো, মোজাটা তো বেশ খানিকটা মোটা, আর মোটা এই মোজাটার জন্য কিন্তু সমস্ত জল এই মোজার মধ্যে সোক করে নেবে। আর এর ফলে আমরা ছাতাটাকে সুন্দর মতো ক্যারি করতে পারবো। কোনো রকম ভিজে ছাতা হলেও কিন্তু সমস্যা হবে না। আর এই ছাতা নিয়ে আমরা ভিড় ট্রেনে, বাসে যেখানে ঘুষে উঠলেও অন্যান্য মানুষদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না, একটা মাত্র মোজা আমাদের সাথে রাখলে। আর টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। বর্ষার সময় বন্ধুরা, আমাদের ফোন নিয়ে যখনই রাস্তাঘাটে বেরোই, বৃষ্টির জল পড়ে কিন্তু ফোনের নানান রকম যে আশেপাশে যে ছোট ছোট ছিদ্রগুলো থাকে তার মধ্যে জল ঢুকে যেতে পারে। ফলে ওয়াটারপ্রুফ মোবাইল না হলে কিন্তু আমাদের মোবাইলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এরকম তো হয় না, প্যাকেটের মধ্যে আমরা সবসময়ের জন্য নিই না। তো প্যাকেটের মধ্যে নিলেও কিন্তু অনেক সময় দেখবে বন্ধুরা, আমরা ফোনটা অপারেট করতে পারি না, ঠিকঠাক মতো টাচ হয় না, বা হয়তো আমাদের ক্যারি করতে অসুবিধা হয় বলে কিন্তু যেহেতু ক্যারি প্যাকেট গুলো একটু বড় হয়, কিসের মধ্যে নেব, আবার পলিথিন থেকে বের করতে হবে। তো এই কারণেই কিন্তু আমরা কি করি, প্যাকেটের মধ্যে জিনিসগুলোকে, ফোনগুলোকে নিই না। তো কিভাবে নেব? দেখো বন্ধুরা, এখানে আমি একটা ছোট্ট ক্যারি প্যাকেট নিয়েছি, মানে ছোট্ট এরকম একটা জিপলক যে প্যাকেটের মতো হয় না, এই ধরনের প্যাকেট গুলোকে নিয়েছি। তবে অবশ্যই কিন্তু যদি ফোনের মাপ মতো না হয়, তাহলে ফোনের মাপ মতো কেটে নিয়ে এরকম ভাবে সিল করে নেবে। তারপর বন্ধুরা, অবশ্যই নিতে হবে কিন্তু একটা ট্রান্সপারেন্ট এরকম প্যাকেট। আর এইভাবে যদি তোমরা মোবাইলটাকে এর প্যাকেটের মধ্যে ভরে নিয়ে টাইট করে আঠা দিয়ে আটকে নাও বা সেলোটেপ দিয়ে আটকে নাও, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা, এর ওপর থেকে টাচ করতেও অসুবিধা হবে না, সমস্ত টাচ কিন্তু ইজি থাকবে। আর এইভাবে যদি আমরা ফোনটাকে ক্যারি করি, সেক্ষেত্রে কিন্তু ফোনের মধ্যে কোনো রকম বর্ষার জল ঢুকে ফোনটা নষ্ট হবে না। তো টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। মোবাইল ফোন যখন আমরা চার্জে দিই, তখন এই সমস্যাটা কি খুব হয় তোমাদের সাথেও? আমার সাথে কিন্তু ভীষণই এই অসুবিধাটা হয়। আশেপাশে যদি কোথাও এই ফোনটা রাখার জায়গা না থাকে,
তাহলে কিন্তু এই চার্জারের ওপর যখনই আমরা রাখতে যাই বারবার ফোনটা স্লিপ কেটে পড়ে যায়। আর এটা হওয়াই তো স্বাভাবিক, তাই না? কিন্তু এইভাবে বারবার ফোনটা যদি উপর থেকে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনটারও ১২টা বাজে। তো এইরকম নানান সমস্যার মধ্যে পড়লে কিন্তু আমাদের ফোনটা ঠিকঠাক সময় মতো চার্জ দেওয়া হয় না। তো ফোন আমরা যখন চার্জ দেবো তখন যদি এই ছোট্ট কাজটা করে রাখি তাহলে কিন্তু আর কখনোই আমাদের ফোন পড়ে যাবে না। আর কোনো রকমভাবে আশেপাশে কোথাও রাখার জায়গা না থাকলেও টেনশন মধ্যে পড়তে হবে না। তার জন্য এরকম একটা ক্ল্যাচার ক্লিপ এরকম চার্জারের উপরে আটকে দেবে। তারপর দেখো উপরের জায়গাটার একটু সাইডে কিন্তু একটা খাঁজ মতো হয়ে গেছে। আর যেই খাঁজটার মধ্যে কিন্তু সুন্দর মতো আমরা ফোনটাকে এরকমভাবে স্ট্যান্ড করে রাখতে পারবো। তো দেখো বন্ধুরা এই ক্ল্যাচার ক্লিপটার পিছন দিকের অংশটায় ফোনটাকে যদি এইভাবে আমরা স্ট্যান্ড করে রাখি সেক্ষেত্রে ফোন রাখার কোনো রকম জায়গা না থাকলেও আমাদের আর টেনশনের মধ্যে পড়তে হবে না। ফোনটা স্লিপ কেটে পড়েও যাবে না। সাথে কিন্তু খুব সুন্দর মতো ফোনটা এইভাবে হ্যাঙ্গিং হয়ে থাকবে। তো এইভাবে যদি চার্জে বসিয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের আর কোনো রকম চিন্তার কারণ থাকবে না। টিপসটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না। লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা আচার। আর বন্ধুরা যখন খেয়াল করে দেখবে এই আচারগুলো আমরা তৈরি করি না, আচার তৈরি করার পর এই ধরনের একটা কন্টেনারের মধ্যে যখন রেখে দিই মাঝে মধ্যেই কিন্তু রোদে দিতে লাগে। এবার দেখো যখন আমরা রোদে দেবো তখন খেয়াল করে দেখবে বন্ধুরা রোদে দেওয়ার সময় কিন্তু কন্টেনারটা এভাবে ঢেকে রাখা যায় না। কন্টেনারের ঢাকনাটা আলগা করে রাখতে হয়। সেটা আমরা এরকম কন্টেনারেই রাখি বা কাঁচের জারেই রাখি তো যেখানেই রাখি না কেন কিন্তু খেয়াল করে দেখবে এইভাবে যদি আলগা রাখি সেটাও কিন্তু খুব একটা ভালো লাগে না। কেন? ধুলো ময়লা পড়তে পারে, পোকামাকড় ঢুকতে পারে, কাক মুখ দিতে পারে। তো এরকম নানান সমস্যার জন্য আমরা কিন্তু খুলে রাখতেও ভয় লাগে। তো কি করব? ১ম এ যে ঢাকনাটা দিয়ে আমরা কন্টেনারের ঢাকাটাকে আটকে রাখবো, তো সেই ঢাকনাটার মাপ করে কিন্তু এরকমভাবে একটা আমরা নেট কেটে নেব। তোমাদের কাছে যদি পুরনো মশারি থাকে তাহলে মশারি দিয়ে দারুণ হয় এই কাজটা। তো এখানে আমার ১ টুকরো নেট কাটা ছিল তাই এখানে আমি এই ঢাকনাটার মাপ করে ছোট ১ টুকরো নেট কেটে নিলাম। এবার এই মশারির কাপড়ের টুকরোটা বা নেটের টুকরাটা এইরকম ভাবে কিন্তু কন্টেনারের উপর রেখে দিলেও হাওয়ায় পড়ে যাবে। তাই এরকম একটা রাবার ব্যান্ডের সাহায্যে কি করব আমরা মুখের কাছটা টাইট করে আটকে দেবো। তাতে কোনো রকম ভাবেই কিন্তু এই নেটটা সরে নড়ে যাবে না এবং খুব সুন্দর মতো টাইট ভাবে লেগে থাকবে। তো এইভাবে যদি আমরা খাবারগুলো রোদে দিতে পারি সেক্ষেত্রে রোদ তো ভালো মতো লাগবেই সাথে কিন্তু কোনো রকম নোংরাও লাগবে না। এতে আর কোনো রকম কাক বা কোনো পোকামাকড়ও কিন্তু মুখে দেওয়ার একটা টেনশন যে থাকে সেটাও থাকবে না। তো টিপসটা অবশ্যই ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ এরকম ছোট, ছোট চিংড়ি মাছ ছাড়ানো কিন্তু ভীষণই কষ্টের ব্যাপার। তো চিংড়ি মাছ এরকমভাবে হাত দিয়ে খোসা, মাথা, লেজের দিকটা ছাড়ানো গেলেও চিংড়ি মাছের ভিতরে যে একটা কালো মতো শিরা থাকে সেটা ছাড়ানো কিন্তু ভীষণই কষ্টসাধ্য ব্যাপার। আর কালো শিরাটা না ছাড়ালে কিন্তু আমাদের হজমের সমস্যা হয়। ফলে সেই কালো শিরাটা কিন্তু ছাড়াতেই হবে। বড় চিংড়ি মাছের কোনো রকম সমস্যা না হলে একেবারে ছোট, ছোট চিংড়ি মাছগুলোর ওই কালো শিরাটা ছাড়াতে কিন্তু ভীষণই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। কেননা মাছগুলো এতটাই ছোট তো ছাড়াতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়। তো কিভাবে এই পেটের আর পিঠের দিকে যে কালো শিরাটা আছে সেটা খুব সহজেই ছাড়িয়ে ফেলতে পারবো। তো তার জন্য রইলো ছোট্ট একটা টিপস। এখানে দেখো বন্ধুরা আমি বেশ খানিকটা চিংড়ি মাছ কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এরপর এই কালো শিরাটা আমরা ছাড়ানোর জন্য নিয়ে নিয়েছি একটা সেফটি পিন। হ্যাঁ বন্ধুরা সেফটি পিনের সাহায্যে খুব সুন্দর মতো কিন্তু কালো শিরাটা আমরা ছাড়িয়ে ফেলতে পারবো। ১ম এ খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর পিঠের আর পেটের কাছ থেকে হালকা করে এইভাবে মাছের গাটা ছিদ্র করলে হালকা করে যদি এভাবে টান মারি তাহলে কিন্তু দেখা যাবে কালো শিরাটা সেফটি পিনের মধ্যে উঠে আসছে। আর এভাবে ছাড়িয়ে নিলে ঘন্টার কাজ কিন্তু মিনিটে হয়ে যাবে। সাথে কিন্তু আমাদের সময়টাও বাঁচবে। আর সাথে কাজটা করতেও ভীষণই সুবিধা হবে। তো এইভাবে যদি আমরা চিংড়ি মাছের পিঠের কালো দাগগুলো বা কালো শিরাগুলোকে ছাড়িয়ে নিতে পারি সেক্ষেত্রে আমাদের কাজ করতে ভীষণই সুবিধা হবে। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।